আপনারা যে উপাদানটি আমাদের গরুকে খাওয়ানো দেখতেছেন, এটা হচ্ছে কিউমিড বিসি। এটা পাউডার জাতীয়। আপনারা জানেন যে ইনজেকশন আকারেও কিউমিড বিসি পাওয়া যায়, আবার এই পাউডার আকারেও পাওয়া যায়। যেহেতু ইনজেকশন দিয়ে অনেক সময় কষ্টসাধ্য ব্যাপার বা দুর্ঘটনা ঘটতে পারে, তাই আমরা শেষ মুহূর্তে গরু যেহেতু বড় হয়ে গেছে, আমরা কিউমিড বিসি পাউডারটা গরুকে খাওয়াই। হ্যাঁ, প্রতিদিন এই যে 2 চামচ 1 চামচ এইভাবে খাওয়াচ্ছি আকার ভেদে। দর্শক, দেখেন যে সকালবেলা দানাদার খাবার খাওয়ানোর জন্য চৌবাচ্চা পরিষ্কার করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের দানাদার খাবার এবং ঘাস খাওয়ানোর জন্য একটাই চৌবাচ্চা, অর্থাৎ সকালবেলা যখন আমরা দানাদার খাবার খাওয়াই তখন এই চৌবাচ্চা পরিষ্কার করে এই গলির মধ্যে রাখা হয়। পরবর্তীতে এই গলিটা সুন্দর করে পরিষ্কার করে দেই, তারপরে গরুকে গোসল করানোর পরে আমরা দানাদার খাবারটা খাওয়াই। ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, গরুর অসুখ বিসুখ কম হবে। দর্শক, আপনারা অনেকেই গরু লালন পালন করতে চান, কিন্তু এর পিছনে যে পরিশ্রমটা এটা কেউ দেখতে চান না। যারা গরুর এই চুনা বা গোবর সহ্য করতে না পারেন বা ডাস্ট অ্যালার্জি আছে, তাদের জন্য গরু লালন পালন না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চুনামাটি নামে, গোবর নামে, এখান থেকে রোগ জীবাণু সৃষ্টি হয়। আমাদের এই ড্রেনটা পর্যন্ত সুন্দর করে পরিষ্কার করে দেওয়া লাগে, যাতে ঘর দুর্গন্ধ না হয়, রোগ জীবাণু না হয়। এই ঘরে যেহেতু আমরা দিনের একটা অংশ, অনেকটা সময় আমরা এখানে ব্যয় করি, যদি আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে পরে এর মধ্যে আসতে পারবো না এবং মন দিয়ে কাজ করতে পারবো না। শান্তা, কি দিতেছ? জিংবি খাওয়া দিছ না? দেওয়া জিবের পর দাও তো, কেমন খেয়ে দেওয়া তো দাদা। দেওয়া আপনার ভেতরে চাইতে খেতে না, ও খালি গুঁতো দেয়, ওর সামনে যায় না। জিবের পর ধরো, দেন চাইতে খেয়ে লাগবে না। একই ধরো, আপটা একই ধরো, লজ্জা হয় না? আপনারা জানেন যে গরুর যে সাদা স্রাব ভাঙা বা ধাতু ভাঙার যে রোগটা, আমরা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করি, পাশাপাশি অনেক সময় এই ওষুধও খাওয়াই। আমরা ঘরোয়া পদ্ধতিতে বেলের পাতা খাওয়াই, চিনি খাওয়াই, আর যে জানেন যে এইটাকে একটা পাউডার খায়, নাম হচ্ছে হরমোসেপ। এই ওষুধটাও প্রতিদিন 1/2 চামচ করে খাওয়াই। তা অনেকটাই ভালো হওয়ার পথে। আপনারা চাইলেই এগুলো ব্যবহার করতে পারেন। দেখেন, আমরা দিনের ন্যায় রাতেও দানাদার খাবার দিচ্ছি গরুকে, এবং আমরা চেষ্টা করতেছি 2 বেলা 3 কেজি দানাদার খাবার খাওয়ানোর জন্য। গরুর যেটা বড় সেটাকে বেশি দিচ্ছি, যেটা ছোট সেটাকে কম দিচ্ছি। বডি ওয়েট হিসাব করে প্রত্যেকটা গরুকে দানাদার খাবার খাওয়ানো হচ্ছে। আমরা মিক্সার দানাদার খাবারটা খাওয়াই, পাশাপাশি কোম্পানির যে ফিড দানাদার খাবার সেটাও খাওয়াই। মাশাআল্লাহ, আমার গরুগুলো অনেক ভালো আছে এবং এই দানাদার খাবার খুবই ভালো খায়। আমি যখন বলছিলাম যে পাপোশ ছাড়া গরু লালন পালন করা যায়, অনেকে আমাকে অনেক কথা বলছিলেন। তবে আমি সবসময় বলছিলাম মিডিয়াম এবং ছোট দেশি এবং শাহিয়াল গরুর জন্য পাপোশ লাগে না। বিগত 1 বছর লালন পালন করছি পাপোশ ছাড়া, আমার টাকা, অনেক টাকাই সেভ হয়েছে, বেঁচে গেছে। আপনারা চাইলেই এইভাবে পালন করতে পারেন। তবে বড় গরুর জন্য এবং ফ্রিজিয়ান, হলিস্টিয়ান, যেগুলো ক্রস, চামড়া নরম, এসব গরুর জন্য পাপোশ আবশ্যক। তবে এসব দেশি এবং শাহিয়াল জাতের গরুর জন্য যে আবশ্যক না, সেটা আমি বিগত 1 বছর লালন পালন করে দেখালাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 1 সারি গরু আছে, অর্থাৎ 8টা ষাঁড় গরু আছে। মাশাআল্লাহ, কুরবানির জন্য রেডি হচ্ছে এবং প্রত্যেকটা গরু দেখেন সম্পূর্ণ রেডি হওয়ার পথে, কোনোটারই কোনো সমস্যা হয় নাই এবং পাপোশ ছাড়া লালন পালন করেছি। আমরা রাতেও আমার গরুকে দানাদার খাবার খাওয়াই এবং আমাদের যে নিজ হাতে তৈরি করা মিক্সার দানাদার খাবারটা, এটা গরুকে দেই।
পাশাপাশি আমাদের কোম্পানির যে ফিট এটাও দেই। দেখেন যে মাশাআল্লাহ প্রত্যেকটা গরুর রুচি ভালো আছে এবং এই গরুগুলো খুব রুচির সাথে এই খাবারগুলো খায়। আপনারা যদি গরুর খরচ কমাইতে চান অবশ্যই নিজে হাতে বানানো দানাদার খাবারটা খাওয়াবেন, পাশাপাশি কোম্পানির ফিটও খাওয়াইতে পারেন, সমস্যা নাই।